আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। সিএসএস এ টু জেড কোর্সের পার্ট 6 ডে 2 তে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে এই মিনি একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করা দেখেছিলাম। তো আমাদের আরো কিছু বাকি আছে, এখানে দেখতে পারতেছেন আওয়ার ক্লায়েন্ট এই সেকশনটা এবং ফুটার সেকশন এই দুইটা বাকি আছে। তো আমরা আজকে দেখব যে এই দুইটা সেকশন আমরা কিভাবে করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ওপেন করে নিছি, যে আমাদের যে ফাইলটাতে আমরা কাজ করতেছিলাম সেটা আমি এখানে ওপেন করে নিছি। ওকে, তো চলুন আমরা এই হিরোর নিচে আমরা আরেকটা ডিভ নেব। ডিভের নাম দিতে পারি ক্লাস দেই, ক্লাস আওয়ার ক্লায়েন্ট। আচ্ছা, আওয়ার দিলাম, শুধুমাত্র আওয়ার এতটুকু দিলাম, সরি, আওয়ার। ওকে, এতটুকুই দিলাম। দেওয়ার পর এটার ভিতরে এখন কি করব, এখানে দেখেন কি লেখা আছে। এখানে লেখা আছে আওয়ার ক্লায়েন্টস। ওকে, আমি এখানে লিখতে পারি আওয়ার, সরি, আওয়ার ক্লায়েন্টস। ওকে, এখানে আমি লিখলাম আওয়ার ক্লায়েন্টস। এখন এটা রিলোড দেন, এখানে আসেন, এটা রিলোড দেন, দেখেন এটা পেয়ে গেছে। তো চলুন এটাকে আগে ডিজাইন করে নেই। ওকে, তো আমি এই আওয়ারটাকে ধরলাম, ধরার পর এখানে উপরে আসলাম, এসে এখানে ডট ক্লাসটাকে ধরলাম, ধরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি ব্লু। ওকে, সেভ দেন, দিয়ে রিলোড দেন এখানে। ওকে, এই যে ব্লু পেয়ে গেছে। তো এটার উইথ এবং হাইট আমাদের দিতে হবে। এখানে দেখেন উইথ হাইট দেওয়া আছে। উইথ হচ্ছে 1000 পিক্সেল, 100 পিক্সেল, এবং হাইট হচ্ছে 150 পিক্সেল। তো এটা এখানে 150 অনেক বেশি হাইট হয়ে যায়, আমি এটার কমাই দিব। ওকে, আমি এখানের হাইট দিয়ে দেই, হাইট শুধুমাত্র 50 পিক্সেল দিলাম, এবং উইথ দিয়ে দেই 1000 পিক্সেল। ওকে, এখন এখানে রিলোড দেন, দেখেন এটার হাইট উইথ পেয়ে গেছে। তো আমি একটা কাজ করি, এটার একটা কালার দেই যাতে আমরা টেক্সটটাকে ভালো করে দেখতে পারি। ওকে, কালার দেই হোয়াইট, এবং এটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। ওকে, সেন্টার, সেভ দেন, এখানে আসেন, রিলোড দেন, দেখেন এটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে। আচ্ছা, আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করি, তাহলে ভালো হবে, রিলোড দেওয়া লাগবে না আর বারবার। দেখেন এটা ওপেন হয়ে গেছে, একটু বড় করে দিলাম। ওকে, দেখেন আওয়ার ক্লায়েন্টটা এখানে চলে আসছে। আমি এটাকে একটু সাইজটা, ফন্ট সাইজ বড় করে দেই, ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম। দেখেন এখানে আওয়ার ক্লায়েন্ট টেক্সটটা বড় হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লায়েন্টের যে ইমেজগুলা, এই ইমেজগুলা নিয়ে আসতে হবে। ওকে, আমি এখানে এরপরে এই যে আওয়ার ক্লায়েন্টের পরে আরেকটা ডিভ নেই, ডিভ, এবং ক্লাস নাম দেই ক্লায়েন্ট ইমেজ। ওকে, ক্লায়েন্ট, সরি, ক্লায়েন্ট আইএমজি, এটা দিলাম। এটার ভিতরে আমাদের কি করতে হবে দেখেন আগে, এখানে চলেন, এখানে প্রথমে একটা রো আছে, রো এর জন্য আমরা ক্লায়েন্ট ইমেজ এই রোটা, এই ক্লাস নাম দিয়ে একটা রো নিলাম। এরপর এই রো এর ভিতরে আবার 3টা কলাম আছে, এই 3টা কলামের জন্য আমাকে 3টা ডিভ নিতে হবে, এবং প্রত্যেকটার উইথ হচ্ছে 30 330 পিক্সেল। ওকে, তো এখানে আমি যেটা করব, এখানে আবার আমি ডিভ নেব, ডিভ, এবং এখানে আমি আইএমজি ট্যাগ নেব। ওকে, সেভ দিলাম, এবং আমরা চলেন গুগল থেকে কিছু টিম মেম্বারের ইমেজ নিয়ে আসি। ওকে, আইএমজি, চলে আসলাম এখানে। এখান থেকে আমরা এখানে চলে যাই, এটার লিঙ্কটাকে কপি করে নেই, কপি ইমেজ অ্যাড্রেস, এবং এটাতে আমরা দিয়ে দিলাম।
কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ দেই, তারপর এখানে আসেন, দেখেন এই যে এটা পেয়ে গেছে। ওকে, তো চলুন তার আগে আমরা এটাকে একটু করে ফেলি। আচ্ছা, এগুলোকে, এই ডিভগুলোকে ওয়ান, এগুলোকে একটু মিনিমাইজ করে দেই, আমাদের কাজের মধ্যে সমস্যা করতেছে। ব্যাস। হ্যাঁ, চলেন এই ক্লায়েন্ট ইমেজ এটাকে ধরি। ধরার পর এখানে এসে আমরা এই এটাকে আমরা একটা কাজ করতে পারি, উইথ দিতে পারি 1000 পিক্সেল এবং হাইট দিতে পারি। হাইট হাইট কত দেওয়া আছে দেখেন, এখানে হাইট দেওয়া আছে হচ্ছে 100 পিক্সেল। ওকে, তো এখানে আমি 100 পিক্সেল দিয়ে দেই, পিক্সেল। এখন সেভ দেন, এখানে আসেন, রিলোড দেন, দেখেন এটা কিন্তু পেয়ে গেছে। তো এটা কি হয়েছে, হাইটটা বেশি হয়ে গেছে। ওকে, এই হাইটটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আবার ক্লায়েন্ট, এটার ভিতরে যদি কোনো ইমেজ থাকে, তাহলে সেটাকে আমরা ধরবো এবং উইথ করে দেব 100%। ওকে, সেভ দেন, রিলোড দেন, এটা 100% হয়ে গেছে। এর কারণ হলো এর প্যারেন্ট ডিপটা 100% করা আছে। তো এখন আমরা এর প্যারেন্ট ডিপটাকে ধরে এই ডিপটাকে ধরে আমরা এই এটাকে যে অরিজিনাল উইথ, সেই উইথটা দিয়ে দেবো। তো এখন এটাকে আমাদের ধরতে হবে এবং এটার ভিতরে যে ডিপটা আছে সেটাকে ধরবো। ধরে কি করব, এটার হাইট উইথটা দেখেন, প্রত্যেকটার উইথ 330 পিক্সেল। ওকে, এখানে লিখে দেন উইথ, সরি, উইথ 330 পিক্সেল। সেভ দেন, এখানে আসেন, দেখেন এ কিন্তু 330 পিক্সেল জায়গা নিয়ে নিছে। ওকে, তো এখন আমাদের যেটা কাজ করতে হবে, এই এই ডিফটাকে আমরা তিনটা বানাই দেবো। ওকে, সেভ দেন, এখানে আসেন, দেখেন নিচে নিচে তিনটা হয়ে গেছে। এখন আমাদের এটার পরে এটা নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদেরকে এইখানে উপরে আবার চলে আসতে হবে এবং এই যে ইমেজ, সরি, এটাকে এটাকে করে দিতে হবে ফ্লোট লেফট। সেভ দেন, তারপর এখানে আসেন, দেখেন এটা একটার পর একটা চলে আসছে। চলুন আমরা একটা কাজ করি, ইমেজগুলোকে একটু চেঞ্জ করে দিই। এনার ইমেজটা নিয়ে নেই, কপি ইমেজ অ্যাড্রেস এবং নিয়ে আসি এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেই এবং আরেকজনকে আমরা নিয়ে আসতে পারি। আরেকজন কাকে নেওয়া যায়, এই ব্যক্তিকে নেই, কপি ইমেজ অ্যাড্রেস এবং এখানে ধরে নিয়ে আসে, এখানে দিয়ে দিলাম অল্টার জেড, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এখানে আসেন, দেখেন এখানে তিনটা আলাদা আলাদা ইমেজ আমরা পেয়ে গেছি। এখানে একটু গ্যাপ পাচ্ছে, এর কারণ হচ্ছে কোনো ইমেজের একটু কম, এই জন্য আর কি। এর কারণ, আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে এই যে 330 পিক্সেল, 3 3 9 এবং 3 3 90, এখানে শেষের মধ্যে 10 পিক্সেল গ্যাপ পাচ্ছে আর কি। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে এই যে 330, এটাকে আমরা 33 করে দিলাম। এখন আসে, এখানে রিলোড দেন, দেখেন এখানে ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এখানে এইগুলোতে একটা করে এইচআর দিয়ে দেই, যাতে নিচ দিয়ে একটা করে বর্ডার ক্রিয়েট হয়। ওকে, আমি এটাকে ধরে, এটা কোনটা, এই যে এটার ভিতরে, সরি, এটাকে আমি করে দিলাম এবং এটার নিচে আমি এইচআর এইচআর নিচে আবার আসি, সরি, এইচআর সেভ দেন, এখানে আসেন,
দেখেন এটা প্রত্যেকটা ইয়াতে একটা করে পাইছে। তো এটার হাইটটা একটু বেশি হয়ে গেছে, আমি এই চারগুলোকে উঠাই দিই। ওকে, অল্টার অল্টার চাপ দিয়ে ধরে আপনারা সবগুলাকে একসাথে সিলেক্ট করতে পারবেন। ওকে, সেভ দিলাম, এটা এই অবস্থায় থাক। পরে আমরা বর্ডার যখন দেখব তখন এগুলো মানে সুন্দরভাবে আলাদা আলাদা বোঝা যাবে আর কি, যখন বর্ডার দিয়ে কাজ করব আর কি। ওকে, তো চলেন আমরা এখন ফুটারটা বানাই ফেলতে পারি। তো ফুটারের জন্য আমি যেটা করব, এখানে আরেকটা ডিভ নিব, আমি এটাকে একটু মিনিমাইজ করে দেই। হিরো ব্যানার ক্লায়েন্ট ইমেজ। ওকে, আমরা এখানে আরেকটা ডিভ নেই, ডিভের একটা ক্লাস নাম দেই, ক্লাস ফুটার। ওকে, এখন আমি যেটা করব, ফুটারের ভিতরে আমি সরাসরি এই টেক্সটগুলোকে নিতে পারি, অন্যভাবে যখন আমরা ইয়া করব, যখন এগুলোতে লিংক করাবো তখন আমরা ইউএল এলআই ট্যাগ নিয়ে আমরা দেখব যে কিভাবে এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে করে কাজ করতে পারি আর কি। ওকে, তো চলেন আমরা আপাতত এটাকে এমনিতে এক লাইনেই নিতে পারি, হোম অ্যাবাউট কোর্স এবং আচ্ছা আমরা দিয়ে দেই র্যান্ডমলি। এখানে আমি যেটা করি, হোম, এখানে কি ইয়াসে সরি, আচ্ছা এখানে আমি যেটা করি, হোম অ্যাবাউট কন্টাক্ট কন্টাক্টাস অ্যান্ড হোম অ্যাবাউট কন্টাক্টাস অ্যান্ড ব্লগ আমি দিয়ে দিতে পারি, ব্লগ। সেভ দেন এবং এখানে চলে আসেন, এটা এই দিকে চলে গেছে। এর কারণ হচ্ছে এটার ফুটার হোম ক্লায়েন্ট ইমেজ ব্যানার আউট ক্লায়েন্ট। তো এটাকে আমরা ধরে এখানে আমরা একটু সাইজ করে ফেলি, ডট, এবং এটার আমরা উইডথ করে দেই 1000 পিক্সেল। সেভ দেন, এখানে চলে আসেন, দেখেন এটা নিচে চলে আসছে। ওকে, তো এটাকে আমরা যেটা করব, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দেই। সেভ দেন, এখানে আসেন, দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। ওকে, তো এবার আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ দেন, এখানে আসেন, এটা সেন্টারে আসতেছে না, এর কারণটা কি ইন্সপেক্ট করি। আচ্ছা, এটা এই যে এখান থেকে এর ইয়েগুলো পাচ্ছে। ওকে, ইমেজগুলোর কারণে। তো আমরা যেটাকে এটাকে একটা কাজ করতে পারি, কন্ট্রোল এক্স, এখানে আমরা h1 একটা ট্যাগ নেই, কন্ট্রোল ভি, সেভ দেই। তারপরও সে একই জায়গায় আসতেছে, একটু আমি দেখতেছি ব্যাপারটা। এটার একটা হাইট দিয়ে দেই, হাইট কত আছে দেখি, হাইট হচ্ছে 50 পিক্সেল। ওকে, এটার হাইট হাইট 50 পিক্সেল। সেভ দেন, এখানে চলে আসেন। এই ইমেজগুলোর ভিতরে সে ঢুকে যাচ্ছে। ওকে, তো ইমেজগুলোকে আমরা যেটা করতে পারি, ম্যাক্স হাইট একটা দিয়ে দেই, ম্যাক্স হাইট 100%। সেভ দেন, আচ্ছা একটু ওয়েট, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা, এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এই ডিভটাকে ফ্লোট লেফট দিয়েছে এই ডিভটাকে। ওকে, এই এই ডিভটাকে ফ্লোট লেফট দেওয়ার কারণে এটার রাইটে এই ডিভটা চলে যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, আহ, এই যে ক্লায়েন্ট এই ফুটারটাকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ফ্লোট লেফট এটাকেও করে দেই। ওকে, দেখেন এটা
এখন একদম এক্স্যাক্টলি সেন্টারে চলে আসছে। এখন যদি আপনি টেক্সট অ্যালাইন সেন্টার উঠায় দেন তাহলে দেখবেন লেফটে চলে আসবে। ওকে, লেফটে চলে আসছে। আমাদের এটা এই দিকে চলে গেছিল, এর কারণ হচ্ছে যে এগুলো সবগুলোকে আমরা ফ্লোট লেফট করেছিলাম আর এটা রাইটে চলে গেছিল। ওকে, এর জায়গাটা মানে এ যতটুকু জায়গা নিছে, নেওয়ার পর বাকি যতটুকু জায়গা আছে সেই জায়গাটা এ ধরে নিছিল। ওকে, আমি আশা করি বুঝাতে পারছি। এদের জায়গাগুলো ছেড়ে দিয়ে বাকি জায়গাটা এই যে ফুটার সেকশনটা নিয়ে নিছিল। আর এটার যেহেতু উইথ 100% অর্থাৎ 1000 পিক্সেল, যার কারণে এটাকে যখন আমি ফ্লোট লেফট করে দিয়েছি তখন সে এখানে যখন দেখছে যে এখানে যেহেতু 1000 পিক্সেল জায়গা নাই, সুতরাং আমি এই দিকে চলে আসছি। ওকে, একে ফ্লোট লেফট করে দেওয়ার কারণে এ কিন্তু এখানে বসতে চাইতো, তো এখানে যখন দেখছে জায়গা কম যার কারণে সে এখানে চলে আসছে। এখন এটাকে আমরা একটা কাজ করি, এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। আর এটার একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম, সেভ দিলাম। এখন আসেন দেখেন এটা বড় হয়ে গেছে। আর এই যে ফাঁকা হয়েছে এর কারণ হচ্ছে ইমেজের হাইট এবং উইড এর মধ্যে কম বেশি থাকার কারণে। ওকে, যার কারণে ফাঁকা হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের এই বিষয়গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলোকে শেয়ার করুন। আরেকটা বিষয় যেটা বলি, অবশ্যই আপনাদের এই যে প্রত্যেকটা রোকে এবং কলামকে দেখে দেখে ডিপগুলাকে নিতে হবে। যেমন আমি যদি দেখাই, এখানে প্রথমে একটা রো আছে যার কারণে একটা ডিপ নিয়েছি, এরপর আরো একটা রো আছে যে রোর মধ্যে আবার 5টা কলাম আছে যার কারণে এখানে আমি একটা রো এর ভিতরে আবার 5টা ডিপ নিয়েছি। এরপর এই রোটার ভিতরে আবার 2টা কলাম আছে যার কারণে একটা রো নিছি, এরপর আবার তার ভিতরে 2টা রো ডিভ নিছি। ওকে, এখানে শুধুমাত্র একটা রো যার কারণে একটা ডিভই নেওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পারতেছেন 3টা কলাম আছে একটা রো এর ভিতরে, যার কারণে প্রথমে একটা প্যারেন্ট ডিভ নিছি, এর ভিতরে আমি 3টা আবার ডিভ নিছি প্রত্যেকটা কলামকে রাখার জন্য। আর এখানে শুধুমাত্র একটা রো যার কারণে একটা ডিভের ভিতরেই আমি দিয়ে দিছি। ওকে, তো দ্যাটস ইট। আপনারা অবশ্যই কোড কেয়ার বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন আর কি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।